এই গ্রামে খুব বড় একটা মাঠ। মাঠে এখানে ওখানে ছোট ছোট ঝোপ, আর ঝোপের পায়ে দিয়ে আঁকাবাঁকা পায়ে চলার রাস্তা। সেই রাস্তা ধরে অলস পায়ে হেঁটে চলেছে লোকটি। হাতে তার লম্বা ঝোলা, হাতে একটা বাঁশি। সময় মতো বাঁশি পুজে এসে বেশ কিছু দূরে গিয়ে লোকটি একটি শির গাছ দেখতে পেল। গাছের ছায় বসে খানিকক্ষণ জিরিয়ে নিতে হাতের ঝোলাটা মাটিতে নামিয়ে রাখলো। আর তখনই সে দেখতে পেল ছোট ছেলেটি। তখন সে ছেলেটাকে কাছে ডাকলো। এই যে খোকা বাবু, নাম তোমার, একা একা কি করছো এখানে? আমার নাম ঝক। আমাদের গ্রামে তো তুমি এইমাত্র খেলা দেখিয়ে এলে। খুব ভালো খেলাও দেখাও তুমি। তুমি কি জাদুকর? লোকটি বলল, না খোকা বাবু, আমি জাদুকর নই। জাদুকর হতে গেলে বিদ্যা বুদ্ধি লাগে, আমার তো তা নেই। তবে বাঁশি বাজিয়ে আমার খুব ভালো লাগে। বাঁশি বাজানোর সময় আর কোনো দিক খেয়াল থাকে না। এই যে তুমি এতটুকু পথ আমার পেছন পেছন চলে এলে, বুঝতে পারোনি? আমার কিন্তু জাদু খেলা খুব ভালো লাগে। ওই যে তুমি টাকার খেলাটা দেখালে, ওটাই আমায় শিখিয়ে দেবে? আমিও তাহলে বন্ধুদের খেলাটা দেখিয়ে আমি অবাক করে দিতে পারবো। কোন খেলাটা? ওই যে টুপির মধ্যে 1 টাকার একটি কয়েন ফেলে 1 মুঠো টাকা তুলে আনলে ওটা। সব খেলাগুলোর মধ্যে হাতের কায়দা থাকে, ওগুলো শিখিয়ে দিলে আর মজা থাকবে না খোকা বাবু। একটা খেলা অন্তত শিখিয়ে দাও, তাহলে আমি বন্ধুদের দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, শিখিয়ে দেব। তার আগে আমি একটু বাঁশি বাজিয়ে নিই। দেখো, আমার বাঁশি তোমার খুব ভালো লাগবে। শিরীষ গাছের ছায়ায় বসলে মন ভালো হয়ে যায়, আর মন ভালো হলে আমার বাঁশি বাজতে ইচ্ছা করে। জাদুকর এক মনে বাঁশি বাজাতে লাগলো। ঝক চুপটি করে দাঁড়িয়ে রইল পাশে। এমন সময় দূরে একটা হইচই শোনা গেল। ঝক তাকিয়ে দেখল তাদের গ্রামের লোকজন লাঠি হাতে এদিকেই ছুটে আসছে। জাদুঘর অবশ্য সেদিকে খেয়াল নেই। সেই চোখ বন্ধ করে এক মনে বাঁশিতে ফু দিয়ে চলেছে। গ্রামের লোকজন মারমুখী হয়ে অনেকটা কাছে চলে এসেছে। কিছু একটা ঘটতে চলেছে বুঝতে পেরে ঝক জাদুঘরকে ডাকলো। অবশ্য লোকজন চিৎকার ততক্ষণই তারও কানে পৌঁছেছে। এই বাঁশি থামিয়ে ঝককে বলল, খোকা বাবু, এবার আমি যাই। এই বলে তড়িঘড়ি ঝোলাটা হাতে নিয়ে মাঠ ধরে ছুটতে শুরু করলো। জাদুঘর কি অপরাধ ঝক তা কিছুই বুঝতে উঠতে পারল না। লোকজন সব লাঠি উঁচু করে জাদুঘরের পিছে পিছে গিয়ে ঠিক তাকে ধরে ফেলল। আমাদের গ্রাম থেকে ছেলে ধরে নিয়ে যাস, এত সাহস? ছেলে ধরতে কি শাস্তি দিই সেটা এবার দেখবি। এইভাবে না বুঝিয়ে ওকে কিছু দিয়ে দাও না, 2 চাপটা দিয়ে দাও, ধরে বেঁধে রাখো। ঝক বুঝলো জাদুঘরকে এরা ছেলে ধরা ভেবেছে। অবশ্য এই জন্য ওই নিজেই দায়ী। ঝক যদি একা জাদুঘরের পিছে পিছে এত দূরে না আসতো, তাহলে কেউ ও তো জাদুঘরকে সন্দেহ করতো না। ছেলে ধরা নয়, আমাকে শুধু শুধু তোমরা অপরাধ মনে করত। এই ভাত দুপুরে একা আমার চলে আসা মোটেই ঠিক হয়নি, তাই জন্য লোকটা এমনভাবে মার খাচ্ছে। ঝক ছুটে গেল জাদুঘরের কাছে, তবে তার কাছে যেতে পারল না। লোকজন সব ভিড় করে আছে, আর সামনে লাথি ঘুষি চালিয়ে যাচ্ছে। তোমরা সবাই মিলে এই জাদুকর কাকুকে মারলেন কেন? এই লোকটি হলো ছেলে ধরা। তোমাদেরকে ভুলিয়ে ভুলিয়ে বাঁশি বাজিয়ে তোমাদেরকে ধরে নিয়ে যায়। আপনারা ভাবছেন সেটা মোটেই কিছু না। এই লোকটি খুব ভালো লোক। ইনি বাঁশি বাজিয়ে এই গাছতলায় বসেছিল, আর আমি এই লোকের পিছন পিছন
এখানে এসেছিলাম। খোকা বাবু, সত্যি বলছো? তাহলে লোকটির আমরা ছেলে ধরা বলে মানলাম। গ্রামবাসীরা ঝকের কাছ থেকে সব কথা শুনল। শোনার পরে গ্রামবাসীর খুব মন খারাপ। সেখান থেকে ঝককে গ্রামবাসীরা ওখান থেকে নিয়ে চলে গেল।